আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলেই? আশা করতেছি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। একটু ঠান্ডা জ্বর, খুব গতকাল রাত্রে খুব অসুস্থ ছিলাম। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি আপনাদের দোয়ায়। আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য এবং আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেলে কোনো টিউটোরিয়ালের কথা উল্লেখ নেই। সো আমি এখনো বলতেছি আজকের এই ভিডিওটি আমার কোনো টিউটোরিয়াল নয়। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও দেখতেছেন সকলকে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ফেসবুক পেজ থেকে যারাও দেখবেন আমার প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে তারা ইতিমধ্যে অনেক কিছুই জেনে গেছেন। সো আজকের ভিডিওটি হচ্ছে আমার ছাত্রছাত্রীদের ভালোবাসা। সো আমি আমার ছাত্রছাত্রীদের ভালোবাসা থেকে কি পেলাম, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ছাত্রছাত্রীদের কি দিলাম, সো কি দিয়েছি সেটা হয়তো অনেকেই গতকাল ছবিতে দেখে ফেলেছেন। সো আজকে আমি আপনাদের সামনে আনবক্স করব আমার ছাত্রছাত্রীদের এত এত মহাব্বত, এত এত ভালোবাসাটুকু। সো ভালোবাসা তো আনবক্সিং করে দেখানো যায় না, তারপরও বলতেছি আমার প্রতিষ্ঠানে যে সকল ছাত্রছাত্রীদের গতকাল বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মার্চের 2 তারিখ, গতকাল মঙ্গলবার দিন, তাদের একটি সেশন আগামী 5 মার্চ বোর্ড ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন ইতিমধ্যে অনেকেই জানেন যে আমার একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আছে, আজকে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক বেসিক ট্রেড শর্ট কোর্স কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে কোর্সটি আছে সেটি পরিচালনা হয়ে থাকে আমার প্রতিষ্ঠান থেকে। তারই মধ্যে একটি সেশন হচ্ছে আগামী 5 মার্চ পরীক্ষা। দুটা সেশন, বছরের 2টা সেশন পরীক্ষা দেওয়ানো হয় এবং 2টা সেশনে কোর্স করানো হয় 6 মাস অন্তর অন্তর। তো জানুয়ারি, জুন, জুলাই, ডিসেম্বর। কিন্তু 2020-এ কোনো সেশনেরই পরীক্ষা হয়নি। সেটা কেন হয়নি এটা আমরা ভালো করেই জানি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভালো করে তেমন পরীক্ষা হয়নি। সেজন্য পরীক্ষা যেহেতু চলে আসছে, প্রতি সেশনের ধারাবাহিকতায় অতীতের বিগত প্রত্যেকটা বছরের ধারাবাহিকতা এবছরও আমি একটি ছোট পরিসরে হলো বিদায় অনুষ্ঠান করার চেষ্টা করেছি। অনেক মেহমানরা উপস্থিত ছিলেন। তো প্রত্যেকটা বিদায় অনুষ্ঠানই আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আমাদের প্রতিষ্ঠানে কিছু দিয়ে থাকে। সো আজকেও যেহেতু আমি কিছু পেয়েছি, তো চিন্তা করলাম যেহেতু আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আপনাদের সরাসরি আজকে আমি দেখাবো আমাদের ছাত্রছাত্রীদের এত এত ভালোবাসাটুকু কি দিয়েছে। আমরা তো অনেক কথাই বলে ফেললাম, আর বেশি কথা না বলে দেখে ফেলি আপনাদের কি দিয়েছে। অনেক কিছুই দিয়েছে, দেখা যাক। এই ছোট্ট প্যাকেটটি প্রথমেই আনবক্স করে আপনাদের দেখাবো এই ছোট্ট প্যাকেটে কি আছে। এই ছোট্ট প্যাকেটেই হয়তো তাদের অনেক অনেক ভালোবাসা আছে। সো আমি এখন আপনাদের একটু খুলে দেখাচ্ছি, দেখাবো। শিওর দেখতে পারেন ঘড়ি, হাত ঘড়ি। অসংখ্য ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীদের। 2000 টাকার ঘড়ি, আমি কল্পনাও করতে পারিনি এত দামি ঘড়ি আমাকে কেউ উপহার দিবে, তাও আবার আমার স্টুডেন্টদের। আমাকে কেউ দেখলে বুঝতেই পারবে না যে আমার ছাত্রছাত্রী আছে, আমাকেই তো ছাত্র মনে হয়। সো তারপরও আমার ছাত্রছাত্রীদের 2000 টাকা দামের ঘড়ি আমি হাতে পরব, কল্পনাই করা যায় না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল ছাত্রছাত্রীরা আমাকে এটি উপহার দিয়েছে, তোমাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি এই ঘড়ি হাতে পরব, কিন্তু আমি একটি কথা বলে নিই, আমি কিন্তু হাত ঘড়ি কখনোই পরি না। আমি সবসময় পাঞ্জাবি পরি, এটা আপনারা সকলেই জানেন। আমি এই পর্যন্ত যতগুলো ফেস ক্যাম ভিডিও করেছি বা আমার স্টুডেন্টরা কখনো বলতে পারবে না যে আমি ভাইকে শার্ট পরানো দেখেছি, টি শার্ট পরানো দেখেছি। আমি পাঞ্জাবির পর শীত আসলে শুধু ব্লেজার, কিন্তু যখন পাঞ্জাবি পরে থাকবো ঘড়িটা তো থাকবে নিচে পড়ে। তো যাই হোক, তারা যেহেতু দিয়েছে এত শখ করে, এত ভালোবাসা থেকে, পড়তে তো হবেই। ইতিমধ্যে এই ঘড়িটা খুলে কিছু ছাত্ররা নিজ হাতে পরিয়ে দিয়েছে গতকালকে অনুষ্ঠানে। আপনারা তো দেখলেন, আমি বললাম যে কি অনুষ্ঠান হয়েছে। তো পরিয়ে দিয়ে বলেছে যে ভাই এই ঘড়ি কখনো খুলবেন না, আপনি গোসল করবেন, আপনি নামাজ পড়েন আমরা জানি, আপনি অজু করবেন, যেভাবে পারেন এটা পানিতে চুবাইবেন, এক কথা এটাকে ভিজাইবেন। তো তারা আমাকে শখ করে বলছে যে ভাই এটা কিন্তু হাত থেকে খুলতে পারবেন না ঘড়িটা। কিন্তু যাই হোক, ঘড়ি তো সবসময় হাতে পরে রাখা সম্ভব না। জানি না আমার ছাত্ররা সেই ভিডিওটা দেখতেছি না, হয়তো দেখবে, দেখলে হয়তো এসে বলবে যে ভাই ঘড়ি খুললেন কেন, ঘড়ি খুললেন কেন। হ্যাঁ, ঘড়ি খুলবো না এখন। এই যে দেখো ঘড়িটা, এত দামি ঘড়ি তোমরা আমাকে উপহার দিয়েছ, সুন্দর না ঘড়িটা? একটু দেখেন, যাই ঘড়িটা একটু পরি। তারা যেহেতু আমাকে এত সুন্দর ভাবে, সুন্দর করে তাদের ভালোবাসা থেকে ঘড়িটা দিয়েছে,
আমি ঘড়ি পরাই ভুলে গেছি, ঘড়িটা পরবো কি? আমি মানুষটা চিকন তো, স্বাস্থ্য কম, ঘড়ি না জানি খুলে পড়ে যায় হাত থেকে, আমি সে চিন্তা করি মাঝে মাঝে। ফাইনালি ঘড়িটা পরে ফেললাম। আমাকে একজন একটা কথা বলেছিল গতকাল অনুষ্ঠানে, ঘড়ি পরলে আপনাকে এত সুন্দর দেখা যায় কখনো আমি আগে দেখিনি, কারণ আমাকে তো কখনো ঘড়ি পরাই দেখে নাই। তা আপনারা বলেন তো, মানুষটাকে সেটা আমি পরে বলবো, দেখেন তো ঘড়ি পরলে কেমন দেখা যায়। জানি সুন্দর অসুন্দর যার যার কাছে, যাই হোক সৃষ্টিকর্তা যেহেতু আমাকে সৃষ্টি করেছেন, আমি ওনার মতো করি সুন্দর, আমি আমার মতো করি সুন্দর। খুব আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমি মনে করি দুনিয়ার সবার চাইতে সুন্দর আমাকে রেখেছে এবং আমার চেহারার মধ্যে দিয়েছে। তো যে মানুষটা আমাকে বলেছে, আমার লাইফ পার্টনার, আমার সহধর্মিনী, গতকাল আমাকে বলে যে আপনাকে স্যার ঘড়ি পরলে এত সুন্দর দেখা যায়, আমি কখনো এর আগে দেখিনি। তো আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে ম্যাডাম, আমি তো কখনো এর আগে ঘড়িই পরিনি, আপনি দেখবেন কিভাবে? সো ম্যাডামও নিজে জানে আমি কখনো এর আগে ঘড়িই পরিনি। তো যাই হোক, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য। এই উপহারটি আসছে জুলাই ডিসেম্বর সেশনে যে সকল পরীক্ষার্থীরা আসছে তাদের পক্ষ থেকে। তো জুলাই ডিসেম্বর 2020 সেশনের পরীক্ষার্থীদের। এখন আমি আপনাদের দেখাবো এই পুরস্কারগুলা। এটা আসছে জানুয়ারি জুন 2020, মানে তাদের আগের সেশনের পরীক্ষার্থীদের থেকে।